সকালবেলায় ছাদে আমরা কাজে লেগে বসছি, পূর্ণর বাবা আর আমি। তো এই যে খুব ভোরে উঠছি আমি আর ওর বাবা, উঠে সমস্ত কাপড় চোপড় ভিজাইছি, মানে তুষকের ওয়ার, তারপরে বিছানার চাদর, এই সমস্ত কিছু ভিজিয়ে দিছিল ওর বাবা, আমি ধুয়ে দিছি সব কাপড় চোপড়। ওই উত্তর পাশেও দিছি, দক্ষিণ পাশেও দিছি। তো তুষক একটু রোদ হয়েছে উপরের পরে ওর বাবা বলতেছে যে একটু বাইরে দিই, বাইরে দিলে তুলেটা ফুলবো, সেই জন্য বাইরে দিতেছে। ঘর এলোমেলো, ঘর সারি নেই। তো এই সমস্ত কিছু করে স্নান করে পূজা সেরে মাত্র খেয়ে আমি আর ওর বাবা ছাদে আসলাম। পূর্ণ নিচে আছে মিথুর কাছে। তো কইতেছি কি যে দুইজনই বাইরিয়ে তারপরে উল্টিয়ে দিই, আবার ওই পাশে রোদ হইলে আবার বাইরিয়ে ঘরে নিয়ে যাওয়া যাবে না। কারণ এই বৃষ্টি বাদলের দিনে, তারপর শীতের দিনে দেখা গেল যে রোদ্রে না দিলে তুলেগুলো কেমন জমে যায়, সেই জন্য আর কি রোদে দিয়া। তো একা একা তো পারবা না উল্টে দিয়ে নিই। উল্টিয়ে দিছি, এই পিঠ পরে বেরান যাবো, রোদ হয়ে নি ওটা বাইরে। হ্যাঁ উল্টিয়ে দিই, আমি দিই, এটা দাও, আমি বেরিয়ে দিই। ঘরবাড়ি শাড়ি মশুরি টুসুরি দিয়ে দিছি, তো কাঁথা রয়েছে আর বালিশের কাপড় রয়েছে, তো সব কিছু তো একদিনে পারুম না, সেই জন্য ওগুলো আবার কালকে দিব। এই পাশটা এখনো ছায়া, এইদিকে যদি দিতে না, এইদিকে দিলে রোদটা লাগছে না, রোদ নাকছে যতটুকু চলবো। উল্টিয়ে দিবে। হ্যাঁ উল্টিয়ে দিই না। রোদ হইলে পরে আবার বাইরে মুদাই দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচে নিয়ে যাবো। মশারি শুকিয়ে গেছে, নিয়ে যাই। নিয়ে নাও, শুকালে মশারি ঘরেও শুকায় ফেলে দিই। সকালে দিছি যে ওই দিকে যে দেখি ওই মশারি শুকাইছিল। এই মশারিটা রোদে দিয়ে দিই, ওই পাশে দিয়ে শুকায় দিই। শুকায় না, এই পাশে তো ছায়া, রোদ আসে না। উত্তর পাশে একটু কমই নাকি রোদ। তো একটা মশারি শুকাইছে, নিয়ে যাই। এখন নিচে যাবো, নিচে যে রান্না করুম আবার একটু বাজারে যাইব। ওর বাবা বলতেছে তা আমাদের সাথে নিয়ে যাইব, সেই জন্য আর কি তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে নিই। তো প্রচণ্ড রোদ উঠছে, কেমন ক্যামেরা ভালো আসতেছে না। হ্যাঁ আবার আসো মানে বেরি। হ্যাঁ আপাতত রান্না করি গে, চলো রান্নাটা এই তো শখ নান ই করে না যাবে, তেলের মাঝে আবার রান্নাটা শেষ করি। থাক তো, এখন রোদ উঠছে প্রচুর, চলো। প্রচুর রোদ উঠছে না, মিশে যাই। সবজি টবজি কেটে নি আলু দিয়ে মাছ দিয়ে আর কুমড়ে মাছ কুমড়ো তেল দিয়ে বটি করে চাল কুমড়ে। এইটাই কেমন মিশিয়েছে দেখো, দুষ্ট। মাছ হলুদ মরিচে মাখা হয় মাখাইতেছি। কচু আর আলু দিয়ে রান্না করুন, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। ফুল দিয়ে দিচ্ছি হয়ে গেছে না ভাই, এই পিঠে হয়ে গেল।
মাছ উঠিয়ে নিচ্ছি যে এক সাইডে সবজি আর দুইটা মাছ রেখে দিই নিতুর জন্য একটু তরকারিতে খায় না বাজি রাখো আর একটু কড়া করে বাজি কড়া করে না বাজলে খায় না হ্যাঁ কড়া করে বাজি করে আমি যে মাছ ভাজি করতে করতে কাল কুমড়ে কেটে নিচ্ছি কালো ভাড়া তো সেই জন্য একটা কাটি একটা দিই তুলেও একটা দেরি হয়ে যায় কেন আবার একটু ইয়ে যায় হ্যাঁ এমনিতেও কাজ আছে আবার খোলা পানি এমনিতেও একটু তারা হয়ে থাকে সবসময় মাছ তোলে ডাল আনছি এখানে এই যে মরিচ কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নিচ্ছি আমি সব কিছু গোছানো হয়ে গেছি তো ছাদে গেছিলাম রান্না এই যে বন্ধ করে চলে বন্ধ করে গেছি ছাদে তো এই যে তুষক নিয়ে আসলাম ছাদে যে তুষক শুকাইছে প্রচন্ড রোদ উঠছে তো সেই জন্য শুকাইছে এইগুলো আবারও বাড়ি দিয়ে লাঠি দিয়ে তারপরে ঝাড়ু দিয়ে বেরিয়ে ওর বাবার আমি নিয়ে আসলাম তো সব কাপড় চোপড় শুকাইছে মশারি তারপরে এই যে কাঁথা নিজেদের কাপড় চোপড় সবই শুকাইছে তো উত্তর পাশে একটু মেঘ মেঘ আছে ওর বাবা বলতেছে শুকাইছে তাহলে রান্না বন্ধ করে চলো আগে ওগুলোই নিয়ে আসি সেই জন্যই গেছিলাম তো এখন আমি আবার রান্না বসিয়ে দিই চুলে আবার জ্বালিয়ে দিছি এতক্ষণ রান্না হয়ে যাইতো থাক ওই সব জিনিস জানা আছে তাই ভালো ওগুলো একটা টেনশন বৃষ্টি নামলে পরে বিপদে পড়তাম তো কড়াইতে তেল আছে জ্বালিয়ে দিছি করে চুলে তেল জিরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি পেঁয়াজটা ভেজে নিই পেঁয়াজ ভাজি হয়েছে আমি মুখি কিছু আলুগুলো দিয়ে দিতেছি খুব বিরক্ত করি বাবা রাখতে গেলে মানে গরম হয়ে যায় সেই জন্য একটু সমস্যা আছে লবণ হলুদ মিশে দিয়ে দিলাম কষে আমি সবজির সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিছিলাম সবজি কষানো হয়ে গেছে জল দিয়ে দিই বেদানা খাইতেছে বাবা কি খাও হ্যাঁ গাইলে দিবে মুখে দিয়ে টিভি দিয়ে দিবে চুচু করে খাই খাইতে পারে না ঠিক মতো খাইতে পারে না মানে বুঝে না বেশি ওই যে পরে তুমি খাই দিতে পারো না ওইভাবে না এই যে ভাবে এই যে আমি খাই দিই দাঁড়া এই যে আমি খাই দিচ্ছি মুখোচা করো হ্যাঁ হ্যাঁ চুচু দাও দাও শিখাই দেবো হাত পা এই উঁচা করো মুখ হ্যাঁ এই যে এই যে খাওয়ানো শিখাই তো তরকারি দিয়ে আসি ওই এক সাইডে রাখো আমি তরকারি ঢেকে দিয়েছিলাম একটু সিদ্ধ হইতে একটু সময় লাগে তো সেই জন্য সিদ্ধ না হলে ভালো লাগে না আলু কচু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে দিলাম জিরা গরম মশলাটাও দিয়ে দিই গরম মশলা দিয়ে দিতেছি জিরে দিয়ে দিই নেড়ে চেড়ে নামিয়ে নি এই তরকারি কি করে খায় না খাই দাও আমি যেভাবে খাই দিলাম খাই দাও আজকে কি করলো তুই সব শুকিয়ে দিচ্ছিস সাথে যে ওইখানে যে এনে লাফালাফি নে তো ভিডিও করা পারি নেই অনেক ব্যস্ত ছিলাম তখন লাভ পারলো তুই শখের উপরে শুইলো যে সাথে আমি খাই দিই তরকারি নামিয়ে নিছি আমি হয়ে গেছে তরকারি চাল কুমড়ো আমি চুলে দিয়ে দিব করে বসিয়ে দিছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিই তেল একটু জিরে দিয়ে দিলাম সামান্য একটু মেথি কাঁচামরিচ মাসকলের ডাল নেড়ে চেড়ে ভেজে নিই এই যে হালকা ভাজি করলাম চাল কুমড়ে দিয়ে দিই পরিমাণ মতো লবণ দিলাম তখন একটু কষাম পরিমাণ হলুদ মরিচ দিন না সাদায় রান্না করি বটি মাসকলের ডাল
এই দুইটাই রান্না করে আসছি, তাও আর কি করুন, মাছের তরকারি আর চাল কুমড়ে আমি ঝোল দিয়ে দিছিলাম, জাল হইতেছে, জাল আর ধোয়া লাগবো, আর একটু শুকাইলে পরে নামিয়ে নিব। সিদ্ধ হয়ে গেছে, কষানোর সময় অর্ধেক সিদ্ধ হয়ে যায়, আর একটু জাল হোক তারপর নামিয়ে নিব। রেডি হয়ে বেরিয়েছি যাবো দোকানে, মার্কেটে। ওই বাবা কি কিনবো সেই জন্য বলতেছে যে চলো যাই একসাথে। তাড়াহুড়া করে রান্না করলাম, তো খাওয়া দাওয়া করি নেই, খাওয়ার সময় হয় নাই, সেই জন্য খাইলাম না। এবার নিয়ে যাবে? আচ্ছা, সেই জন্য বেরোইছি, পরে খাওয়া দাওয়া করুন। এখন বাজে কয়টা বাজে গো? 12টা বাজে না? এখানে ইভেন আছে, একটা ইভেন যাই বাবা বলতেছি। বসে বসছি, আর ওর বাবা কি পানি হয়েছে, এদিকে তাকাও বাবা। জানি নামছি, এই যে কাপড়ের দোকানে আসলাম, শাড়ি ঘরে, দেখি ভালো কিছু পাওয়া যায় কিনে। জুতার দোকানে আসছি, জুতা কিনবো, এই যে জুতা দেখে ধরতেছে, নাচতেছে, জুতা দেখে পরবো, নিবো। কালো আছে, কালো কালো আর কালারটা সুন্দর হবে, গ্রিন কালার দুটো এটা জোরে কাছে বাবা তোমার কি কালা দেয় না গো? ভালো আছে, সুন্দর হয়েছে, ভালো ঠিক না? কোথায় সকালবেলা রুটি খেয়েছে, আমিও রুটি খেয়েছি, রুটি খেলে ক্ষুধা লাগে, নেয়নি। টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, ওগুলোই সারলাম, জুতা, তারপর নিচুর জুতা, পুরার জুতা আমার জন্য কিনে দিল, ওর গেঞ্জি, প্যান্ট, এইসব টুকিটাকি জিনিস কিনে দিল। তো মোটামুটি কেনাকাটা হয়েছে, শেষ, আমি খেয়ে নিই। রান্না করলাম, আমি কাপড় দেখিনি, তারপর মুড়ি গন্ধ হয়েছে, খেবে না, গ্যাস থেকে খারাপ আছে। খুব ঘুম ধরে গেছিল, খাওয়ানোর চেষ্টা করলাম, খাইলো না, কান্নাকাটি শুরু করে দিচ্ছি। ওর বাবা বলতেছে যে ঘুমানিয়ে খাবে, ঘুমের জন্য ওকে করতেছে, খাওয়া কাটতেছে, ঘুমাস, তারপরে ঘুমিতে ঘুরলে পরে খাই দেবো। আমারও ক্ষুধা লাগছে,
বিকেলবেলা অনেক কাজ আছে, তারপর 4:30টার দিকে একটু সারান পরে তার আগে কাজ সারতে হতো। এই তুষকে গিয়ে সাথে নিয়েছিলাম, ওর বাবা আর আমি খাওয়া দাওয়া করে এইসব কিছু আবার গুছিয়ে দিই। একা কাজ তো পারবো না, পুরনো ঘুমাইছে, উঠলে পরে ও বিরক্ত